ওমানে ইতিহাস গড়লেন সুলতান হাইথাম, প্রথমবারের মতো দ্বৈত নাগরিকত্ব প্রদান। এদিকে ওমানের ভিসা বন্ধে কর্মসংস্থান কমছে, দুশ্চিন্তায় রেমিটেন্স যোদ্ধারা। অপরদিকে ওমানের নতুন পদক্ষেপ, বিদেশি নাগরিকদের বিয়ের অনুমতি বাতিল। আর এদিকে আজ থেকে ঢাকায় শুরু হলো ইউরোপের 9টি দেশের ভিসা প্রসেসিং। সবশেষ থাকছে বাহরাইনে বাংলাদেশি ভিসার জট খুলতে উদ্যোগ। ওমানে ইতিহাস গড়লেন সুলতান হাইথাম, প্রথমবারের মতো দ্বৈত নাগরিকত্ব প্রদান। ওমানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সুলতান হাইথাম বিন তারিক তার প্রবর্তিত নতুন জাতীয়তা আইনের অধীনে প্রথমবারের মতো দ্বৈত নাগরিকত্ব প্রদানের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। রয়্যাল ডিক্রি নম্বর 2/9/2025 এর মাধ্যমে রুশ নারী মারিয়া ভক্টর আনাতলিভিয়েচের আর্দেয়ান্দো এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন। তাকে ওমানি নাগরিকত্বের পাশাপাশি রাশিয়ান নাগরিকত্ব বহাল রাখারও বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এই রাজকীয় ফরমানটি কেবল একটি সাধারণ নাগরিকত্ব প্রদান নয়, বরং এটি ওমানের নতুন নাগরিকত্ব আইন চালুর পর প্রথম দ্বৈত নাগরিকত্ব অনুমোদনের ঘটনা। সম্প্রতি রয়্যাল ডিক্রি নম্বর 17/2025 এর মাধ্যমে ওমানি জাতীয়তা আইন কার্যকর করা হয়েছে। এই আইনটি রয়্যাল ডিক্রি নং 38/2024 এর অধীনে থাকা পূর্বতন জাতীয়তা আইনকে প্রতিস্থাপন করে এবং চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়। নতুন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব সাধারণভাবে নিষিদ্ধ, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ সুপারিশের ভিত্তিতে রাজকীয় ফরমান দ্বারা স্পষ্টভাবে মঞ্জুর হলেই কেবল এর ব্যতিক্রম সম্ভব। মারিয়া আর্জেন্তোভার ক্ষেত্রে সেই ব্যতিক্রম ঘটনাই ঘটল। ওমানের জাতীয়তা আইন নাগরিকত্ব এবং নাগরিক হওয়ার যোগ্যতার মাপকাঠি সম্পর্কিত বিস্তারিত নিয়ম ও প্রবিধানের রূপরেখা দেয়। এই আইনে ওমানের নাগরিকত্ব লাভের বিভিন্ন উপায় উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব, ওমানি নাগরিককে বিবাহ করা এবং স্বাভাবিককরণ প্রক্রিয়া। প্রতিটি পদ্ধতির জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড আইনে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, বংশগত নাগরিকত্বের জন্য পিতৃত্বের প্রমাণ, বিবাহের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে বিদেশি স্ত্রীদের জন্য প্রযোজ্য শর্তাবলী এবং স্বাভাবিকীকরণের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আইনটি বংশোদ্ভূত ওমানি নাগরিকত্ব সম্পর্কিত বিধানগুলো স্পষ্ট করে। নাগরিকত্ব হারানোর কারণসমূহ। নতুন জাতীয়তা আইন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। কেবল সুলতানের রাজকীয় ফরমান দ্বারা বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই এর ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবেন। ধারা 23 অনুযায়ী কোনো ওমানি নাগরিক যদি আইন লঙ্ঘন করে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তিনি স্বয়ংক্রিয়ভাবে ওমানের নাগরিকত্ব হারাবেন। বিবাহ সংক্রান্ত বিধিনিষেধ নাগরিকত্বের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যদি কোনো বিদেশি নারী ওমানি পুরুষকে বিয়ে করার সূত্রে ওমানের নাগরিকত্ব লাভ করেন এবং পরবর্তীতে 5 বছরের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বা তারা পরিত্যক্ত হন, তবে সেই নারী তার ওমানি নাগরিকত্ব হারাবেন। তবে আইনে এটিও স্পষ্ট করা হয়েছে যে পিতার নাগরিকত্ব বাতিল হলেও সন্তানেরা তাদের ওমানি নাগরিকত্ব অক্ষুণ্ণ রাখবে। একইভাবে কোনো বিদেশি নারী যদি কোনো ওমানি পুরুষকে বিবাহ করে ওমানের নাগরিকত্ব পান এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে অন্য কোনো ভিন্ন জাতীয়তার পুরুষকে পুনরায় বিয়ে করেন, তবে তিনিও ওমানের নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন। এই নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত দ্বিতীয় বিবাহের তারিখ থেকে কার্যকর হবে। ধারা 26 অনুযায়ী যদি কোনো ব্যক্তি মৌখিক বা শারীরিক কার্যকলাপের মাধ্যমে সুলতান বা সালতানাতের প্রতি অসম্মানজনক কিছু করেন, তবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। এছাড়াও ওমানের স্বার্থের পরিপন্থী আদর্শ প্রচার করে এমন কোনো সংস্থা বা দলের সদস্য হলেও নাগরিকত্ব বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আরও কঠোর বিধান রয়েছে ওমানি নাগরিকত্বের জন্য যারা কোনো বিদেশি সরকারের এমন কোনো পদে অধিষ্ঠিত হন যা ওমানের স্বার্থের সাথে সাংঘর্ষিক। যদি সরকার কর্তৃক পদত্যাগের অনুরোধ জানানোর পরেও তারা পদত্যাগ করতে অস্বীকার করেন, তবে তারাও নাগরিকত্ব হারাতে পারেন। একই নিয়ম অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা ওমানের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন দেশগুলোর হয়ে কাজ করেন। আইনটি নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে কঠোর হলেও কিছু ক্ষেত্রে নাগরিকত্ব পুনর্বহালের সুযোগও রাখা হয়েছে। ধারা 27 অনুযায়ী যদি রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধে কেউ দোষী সাব্যস্ত হন অথবা নাগরিকত্ব পাওয়ার 5 বছরের মধ্যে একাধিক গুরুতর অপরাধের জন্য দণ্ডিত হন, তবে তার নাগরিকত্ব বাতিল হতে পারে। এছাড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া একটানা 24 মাসের বেশি সময় ধরে ওমানের বাইরে বসবাস করলে নাগরিকত্ব হারানোর
ঝুঁকি থাকে। এই পদক্ষেপগুলো ওমান সরকারের জাতীয় অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং নাগরিকত্বের মর্যাদার সমুন্নত রাখার কঠোর প্রচেষ্টাকেই নির্দেশ করে। মারিয়া আর্জেন্তোভাকে দ্বৈত নাগরিকত্ব প্রদান ব্যতিক্রম হলেও এটি নতুন আইনের অধীনে প্রথম স্বীকৃতি এবং ওমানের ভবিষ্যৎ নাগরিকত্ব নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আর এদিকে ওমানের ভিসা বন্ধে কর্মসংস্থান কমছে, দুশ্চিন্তায় রেমিটেন্স যোদ্ধারা। দেশের শ্রমবাজারে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ঐতিহ্যবাহী শ্রমবাজার ওমানের ভিসা বন্ধের 1.5 বছর পেরিয়ে গেলেও পুনরায় চালুর কোনো লক্ষণ নেই। অন্যদিকে শীর্ষ গন্তব্য সৌদি আরবেও কর্মী যাওয়া কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পরিসংখ্যান অনুযায়ী 2016 সালে বাংলাদেশ থেকে ওমানে কর্মী প্রেরণের সংখ্যা ছিল সর্বোচ্চ। সে বছর 1,88,247 জন কর্মী ওমানে গিয়েছিলেন। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠলেও 2024 সাল থেকে ভিসা বন্ধের পূর্ব পর্যন্ত প্রায় 3 লক্ষ কর্মী ওমানে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু 2023 সালের অক্টোবরে ওমান আকস্মিকভাবে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়, যা শ্রমবাজারের জন্য একটি বড় আঘাত ছিল। দীর্ঘ সময় ধরে ওমানের ভিসা বন্ধ থাকার পাশাপাশি সৌদি আরবের শ্রমবাজারেও সংকোচন দেখা দিচ্ছে। বাংলাদেশ দূতাবাসের বাধ্যতামূলক সত্যায়ন প্রক্রিয়া কঠোর করার পর সৌদি আরবে কর্মী যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিএমইটির সর্বশেষ তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে সৌদিতে শ্রমশক্তি রপ্তানি জানুয়ারি মাসের তুলনায় 42% কমে গেছে। সামগ্রিকভাবে দেশের শ্রমশক্তি রপ্তানি আগের মাসের চেয়ে 36%-এরও বেশি হ্রাস পেয়েছে। শ্রমিক নিয়োগকারী সংস্থাগুলো এই পরিস্থিতিকে বাংলাদেশের শ্রমবাজারের অতিরিক্ত সৌদি আরব নির্ভরতার ফল হিসেবে দেখছেন। তারা বলছেন, অন্যান্য শ্রমবাজারগুলোতে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়ে যাওয়ায় সৌদি আরবের উপর এই মাত্রা অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শ্রমবাজার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, বাংলাদেশ যদি অবিলম্বে ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং বাহরাইনের বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে না পারে, তবে ভবিষ্যতে দেশের শ্রমশক্তি রপ্তানি খাত আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তারা সরকারের দ্রুত এসব শ্রমবাজার উন্মুক্ত করার জন্য কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন। এদিকে ওমানের নতুন পদক্ষেপ, বিদেশি নাগরিকদের বিয়ের অনুমতি বাতিল। ওমানের বিচার বিভাগীয় কাউন্সিল সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর গুজবের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। এই গুজবে দাবি করা হয়েছিল যে ওমানে দ্বিতীয় বিবাহ করার জন্য স্বামীকে অবশ্যই তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। কাউন্সিল দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, এই নিয়মটি ওমানের জাতীয় আইন নয়, বরং এটি কিছু বিদেশি দূতাবাসের নিজস্ব বিধিনিষেধ। বিবৃতিতে আরও বলা হয়, কিছু বিদেশি দূতাবাস তাদের নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য করে যখন তারা ওমানের নোটারি পাবলিক বিভাগে বিবাহের চুক্তি নথিভুক্ত করতে যায়। এটি সম্পূর্ণরূপে দূতাবাসের নিজস্ব নিয়ম, ওমানের আইনের সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ওমানের আইনে দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতির কোনো বাধ্যবাধকতা নেই। অন্যদিকে ওমান সরকারের সামাজিক সংস্কারের পথে আরও এক ধাপ এগিয়েছে। রাষ্ট্রীয় অনুমতির জটিলতা দূর করে বিদেশি নাগরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে এখন অনেক সহজ করা হয়েছে। 2023 সালের এপ্রিলে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের জারি করা একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। এই ডিক্রির মাধ্যমে 1993 সালের সেই আইনটি বাতিল করা হয়, যেখানে ওমানি নাগরিকদের বিদেশি নাগরিকদের বিয়ে করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। রাজকীয় ডিক্রি নম্বর 23/2023 অনুসারে এখন থেকে যে কোনো বিবাহ শরিয়া আইন দেশের জনশৃঙ্খলা এবং বিদেশি স্ত্রী অথবা স্বামী সম্পর্কিত সরকারি বিধিনিষেধ মেনেই সম্পন্ন করা যাবে। পূর্বে যে বিবাহগুলি অবৈধ বলে বিবেচিত হতো, নতুন এই আইনের ফলে সেগুলির বৈধতা পাওয়ার পথ প্রশস্ত হলো। পরিসংখ্যান অনুযায়ী ওমানের মোট জনসংখ্যার প্রায় 3.9 মিলিয়ন, যেখানে ওমানি নাগরিকদের সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকের সামান্য বেশি। এই নতুন পদক্ষেপগুলি ওমানের সমাজ ব্যবস্থাকে আরও আধুনিক এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আর এদিকে আজ থেকে ঢাকায় শুরু হলো ইউরোপের 9টি দেশের ভিসা প্রসেসিং। ইউরোপের 9টি দেশের সেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া ঢাকায় শুরু হতে যাচ্ছে আজ থেকে।
বাংলাদেশি নাগরিকরা এখন থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসার জন্য আবেদন করতে পারবেন ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের মাধ্যমে। এছাড়া পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। চলতি বছর থেকে কার্যকর হওয়া এই উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে আরও সহজ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই ভিসা আবেদন সুবিধার সময় ও খরচ সাশ্রয় করবে, পাশাপাশি বাংলাদেশিদের ইউরোপ গমনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে। আর এদিকে বাহরাইনে বাংলাদেশি ভিসার জট খুলতে উদ্যোগ। দীর্ঘ 7 বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর আহ্বান জানালেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রোহিত হাসান সরোয়ার। বাহরাইনের বিচার, ইসলামিক ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওয়াদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেন। মানামাস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, গত 6 মার্চ অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত সরোয়ার এবং মন্ত্রী নওয়াফ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল প্রবাসী বাংলাদেশি কর্মীদের আইনি প্রক্রিয়া সহজ করা এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভিসা ইস্যু পুনরায় চালু করার বিষয়টি। উল্লেখ্য, প্রায় 7 বছর ধরে বাহরাইন সরকার বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রদান বন্ধ রেখেছে। ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা ও ফ্যামিলি ভিসা সহ সকল প্রকার ভিসাই কার্যত বন্ধ থাকায় বাহরাইনে কর্মসংস্থানের সুযোগ কার্যত রুদ্ধ হয়ে গেছে, যার ফলে সেখানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা এবং তাদের পরিবার দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিষয়টি কূটনৈতিক ও সরকারি মহলে আলোচিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি। পারস্য উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনে প্রায় 1,50,000 বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় কর্মরত আছেন। 2018 সাল থেকে নতুন ভিসা বন্ধ থাকলেও পূর্বে কর্মরত অনেক বাংলাদেশি কর্মীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নতুন ভিসা না পাওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রাষ্ট্রদূত মোহাম্মদ রোহিত হাসান সরোয়ার ভিসা পুনরায় চালু করার বিষয়ে সাদর আহ্বান জানালে মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন এবং দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে একমত পোষণ করেন। এই বৈঠক বাহরাইনের ভিসা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে নতুন আশার আলো জাগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।